হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন বাজে সকাল 7:30 আর আমি রেডি হব আর কি কাজে যাওয়ার জন্য। তো আজকে আমার গন্তব্যস্থল আবার সেই কল্যাণীতেই কাজে যাব। কল্যাণী 2 নম্বর মার্কেটে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কল্যাণী ITI মোড়, যে ফেমাস জায়গাটা আর কি, দুর্গাপুজো হয় সব থেকে বড়, সেখানটাই আমার মার্কেট। তো আজকে সেখানেই যাব কাজে। তো কাজে যাওয়ার আগে যেগুলো করব আর কি, তৈরি হয়ে নেব, প্লাস কিছু খেয়ে নেব। তো সেগুলো তোমাদেরকে দেখাবো, তারপরে কাজে যাব কিভাবে সেটাও দেখাবো। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো এইখানে এই যে রান্না চলছে, আলু ভাজা হচ্ছে আর কি। এটা মাছের ঝোল হবে, তো এই কারণে আলু ভাজছে মা। অ্যাকচুয়ালি আমি এখন হাতাটা নাড়ছি, ভেতরে মা একটু বিছানা গোছাচ্ছে ঘরে, তো সেই কারণে আমি নাড়ছিলাম আর ভিডিও করছিলাম। তো এইখানে আলু ভাজা হচ্ছে, আর তার পাশেই আর কি ভাত হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, আলুটা মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এই যে নিচে ওই যে ভাতের ফ্যান গালা হচ্ছে, ভাত অলরেডি হয়ে গেছে। আর ওই যে নিচে মাছ রাখা রয়েছে, ওইটারই মাছের ঝোল হবে আর কি। আর এই যে আমাদের ছোট্ট কিচেন, খুব সুন্দর। আর এই যে মাছগুলো সব গুছিয়ে রেখেছিল, ভেজে রেখেছিল আগের থেকেই। আর এখনই এগুলো ঝোল করবে আর কি। প্রথমে আলুগুলো দিয়ে একটা মশলা দিয়ে কষিয়ে ঝোল করবে, তো ওটাই হচ্ছে। প্রথমে একটু লবণ দিয়ে নিচ্ছে, লবণ দেওয়ার আগে অ্যাকচুয়ালি যে মশলাটা করা হয়েছিল সেটা আর কি আগে দিয়ে দেবে। এই যে দিচ্ছে, তারপরে একটু লবণ দেবে, লবণ দিয়ে একটু ফুটিয়ে নেবে, তারপরে আর কি মাছগুলো ঢেলে দেবে। তো এইখানে রান্না চলছে আমাদের, রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে কাজের জন্য বেরিয়ে যাব। তো চলো তোমাদেরকে আমার ঠাকুর মন্দিরটা একটু দেখাই। এই যে মা তারা, আরও যারা ভগবান আছেন তাদের ছবি, মা লক্ষ্মী, আমাদের গুরুদেব। এই যে আরেকটা গুরুদেব, এটা মাসিদের গুরুদেব, তার উনিও আছেন, বাবা লোকনাথ, গণেশ ঠাকুর রয়েছে, আরও দেবদেবী রয়েছে এখানে। আর এই যে আমার বিছানা, আজকে আমার ঘরটা আমি সকালবেলা উঠেই গুছিয়ে নিয়েছিলাম। তো এখন দেখছো পুরো ক্লিন আছে, এখানেই আমি থাকি। তো চলো তোমাদেরকে একবার বাইরের দিকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, আমাদের আশেপাশেটা একটু দেখিয়ে নিয়ে আসি, এখানটা কীরকম জায়গা আর কি। তো চলো যাওয়া যাক বাইরের দিকে। তো এই যে আমাদের বাইরেটা, এটা আমাদের উঠোন। অ্যাকচুয়ালি আমাদের উঠোনটা ঢালাই করে দিয়েছি, যেহেতু খুব কাদা হতো বর্ষাকালে, তো সেই কারণে ঢালাই করে দেওয়া হয়েছে। আর চারিদিকটা খুব সুন্দর পরিষ্কার আকাশ, যেহেতু এখন শীতকাল, তো আকাশ খুবই পরিষ্কার আর ঝলমলে করছে। চলো একটু কলপাড়ের সাইড দিয়ে আমাদের যে সামনে আর একটা রাস্তা আছে, এই রাস্তাতে অ্যাকচুয়ালি এখানে খুব কমই বাড়ি আছে আর কি। তো একটু ফাঁকা ফাঁকা আছে, জনবসতিটা একটু কম আর কি, যেহেতু গ্রাম এলাকা। তো সকালের দৃশ্যটা খুব সুন্দর লাগছে, আর এই জায়গাটা দাঁড়াতে সকালবেলা দারুণ লাগে। তো চলো ভাতটা বেড়ে নিই, ভাত খাওয়া যাক, যেহেতু রান্না হয়ে গেছে। তো প্রথমে ভাতটা বেড়ে নিই, তারপরে আস্তে আস্তে মাছের ঝোলটাও বেড়ে নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দেবো। চলো আস্তে আস্তে সব কিছু বেড়ে নেওয়া যাক। এই যে মাছের ঝোল রেডি হয়ে গেছে। সকালবেলায় মাছ দিয়ে ভাত খেতে খুব দারুণ লাগে আর কি। তো চলো খাওয়া যাক। তো খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই, তারপরে কাজের জন্য বেরোতে হবে, যেহেতু একটু লেট হয়ে গেছে ভিডিও করতে গিয়ে। তো এই কারণে একটু তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করছিলাম। তো এই যে রেডি হয়ে গেছি, তো এখন বেরোবো কাজের জন্যে, একটু দেরি হয়ে গেছে। তো এই যে আমাদের বাজারেও চলে এসেছি আমি। বাজারের দৃশ্যটা সকালবেলা খুব সুন্দর লাগছে, পরিষ্কার আকাশ। আর এই যে বাসে উঠে গেছি আমি, বাস চলছে আর বসে আছি, ওয়েট করে আছি স্টেশনে পৌঁছানোর জন্য। সকালবেলাতেই চাকদা অ্যাকচুয়ালি ভিড় হয়ে গেছে। আর এই যে নেমে গেছি আমি বাস থেকে, এই যে আমাদের চাকদা বাস স্ট্যান্ড, এটা এখান থেকে তুমি ডাইরেক্ট বনগাঁ যেতে পারো। আরও নানা জায়গায় যাওয়া যায় এখান থেকে, যেমন রানাঘাটে যাওয়া যায় না, কিন্তু নিমতলা হয়ে বনগাঁ যাওয়া যায়। তো এই যে স্টেশনের দিকে যাচ্ছি, প্রায় চলে এসেছি আর কি। আর একটুখানি গেলে আমাদের স্টেশন, ওই যে সামনে ট্রেন চলছে। তো ফাইনালি চাকদা স্টেশনে পৌঁছে গেছি। তো ট্রেনের জন্য ওয়েট করতে হবে। তো মালগাড়ি পাসিং হচ্ছে, এই কারণে একটু লেট আছে ট্রেন। এই যে বসে আছি আমি, ট্রেন কখন আসবে তার জন্যে। একটু লেট হয়ে গেছে কাজে, অ্যাকচুয়ালি আমার ডিস্ট্রিবিউটর আমাকে ফোন করেছিল, আর বলতে বলতে আমাদের ট্রেন চলে এসছে। তো এই ট্রেনে করেই যাব কল্যাণী। তো চলো যাওয়া যাক।
সকালবেলাতেই মানে অ্যাকচুয়ালি চাকদা খুবই ভিড় থাকে সবসময়, সকালবেলার দিকেও খুবই ভিড় থাকে, এখানটায় যানজট সবসময় থাকে। তো চলো আস্তে আস্তে কল্যাণীর দিকে যাওয়া যাক। তো অ্যাকচুয়ালি সকালবেলার দৃশ্যটা খুবই ভালো লাগছে দেখতে, যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, তো এই কারণে মানে মেঘলা আকাশ আর নেই। আর এই যে ট্রেনের মধ্যে মোটামুটি ভিড় আছে, খুব একটা বেশি ভিড়ও নেই, হালকা পাতলাই আছে, মানে দাঁড়িয়ে যাওয়া যায় আর কি। এই যে কল্যাণীতে নেমে গেছি। তো কল্যাণী থেকে এখন আমি যাব 1 নম্বরে। 1 নম্বর থেকে বেরিয়ে তারপরে আমাকে অটো ধরতে হবে। অটো ধরে তারপরে আমাকে ওই কল্যাণী ITI মোড়ে নামতে হবে, যেটা আর কি ফেমাস জায়গা, লুমিনাস ক্লাব, যেখানে আর কি যেখানে খুব বড় দুর্গাপুজো হয়, খুব নামকরা দুর্গাপুজো হয়, তো সেখানেই যাব। তো এই যে আমি কল্যাণী স্টেশন থেকে বেরিয়ে গেছি, এই যে কল্যাণী স্টেশনের মেন গেট এটা। তো চলো সামনের দিকে যাওয়া যাক আস্তে আস্তে। তো হালকা পাতলা ভিড় আছে, কল্যাণী অল টাইমই ভিড় থাকে, কারণ এখানে প্রচুর লোক কাজে আসে, অনেকে ডাক্তার দেখাতে আসে, তো সেই কারণেই এই জায়গাটা খুবই ভিড় থাকে। তো এই যে আমাদের অটো স্ট্যান্ডে চলে এসেছি, এখান থেকে অটো ধরে আমি যাব হচ্ছে কল্যাণী ITI মোড়। তো এই যে চলে এসেছি, মাঝখানে আর ভিডিও করা হয়নি। এই যে সেই জায়গা যেখানে আর কি প্যান্ডেল হয়, ওই যে বাসগুলো পড়ে আছে, আর কিছুই নেই, আর সামনে একটা গেট রয়েছে, তাছাড়া সবই মানে খোলা হয়ে গেছে প্যান্ডেলটা। তো এটাই সেই জায়গা যেখানে আর কি খুব বড় দুর্গাপুজো হয়। আর অ্যাকচুয়ালি কল্যাণীর রাস্তাঘাটগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাটগুলো মানে পরিকল্পিতভাবে বানানো, তো সেই কারণে জঞ্জাটটা খুব কম হয়। আর রাস্তাঘাট মেনটেনেন্স খুব সুন্দর এদের, দেখতেই পাচ্ছ কত সুন্দর ফাঁকা, মানে গাড়ি ঘোড়া খুব নিশ্চিন্তে মানে রিল্যাক্সে গাড়ি চালাচ্ছে যারা চালাচ্ছে আর কি। তো এই যে সামনে দোকানটি তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমি জুম করছি, এই দোকান থেকেই আমি আমার কাজ শুরু করব, তারপরে আস্তে আস্তে মেন মার্কেটের দিকে যাব। তো চলো কাজ শেষ করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার কাজ শেষ হয়ে গেছে, এই যে মার্কেট, প্রায় দোকানই বন্ধ হয়ে গেছে, যেহেতু এখন প্রায় 3টের কাছাকাছি বেজে গেছে, তো বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছে, কিছু কিছু দোকান খোলা আছে। তো আমার কাজ শেষ হয়ে গেছে, আমার ডিস্ট্রিবিউটার চলে গেছে, আর আমিও এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো আস্তে আস্তে কল্যাণী যে স্টেশনটা, ওই স্টেশনের দিকে যাওয়া যাক, কল্যাণী ঘোষপাড়া অ্যাকচুয়ালি। তো ওখান থেকে আমি ট্রেন ধরবো, ট্রেন ধরে কল্যাণী স্টেশনে নামবো, কল্যাণীর থেকে আবার ট্রেন ধরে চাকদাতে নামবো। তো তোমরা দেখো কল্যাণীর রাস্তাঘাটগুলো কত সুন্দর পরিকল্পিত আর কত সুন্দর পরিষ্কার, এখানে কোথাও তোমরা ময়লা আবর্জনা একসাথে ফেলে রেখেছে সেরকম দেখতে পাবে না। তো এই কারণেই কল্যাণীর একটা ভালো নাম আছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিষ্কার, আমার খুব ভালো লাগে জায়গাটা, আমি যখনই কাজে আসি আমার সত্যিই বলছি খুব সুন্দর লাগে। তো চলো রাস্তাটা পার হওয়া যাক, এখনও রোদ আছে, প্রায় 3টে বেজে গেছে। আর এই যে সেই ITI মোড়ের জায়গাটা, এখান থেকে বায়ে মুড়বো, বায়ে মুড়ে ওই যে সামনেই আমাদের স্টেশন। তো ফাইনালি চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে, এখান থেকে ট্রেন ধরে কল্যাণীতে নামবো। তো চলো যাওয়া যাক, এই যে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। তো এই যে চলে এসেছি কল্যাণীতে, মাঝখানে আর ভিডিও করিনি। তো কল্যাণী স্টেশন অল টাইমই ভিড় থাকে 1 নম্বর প্ল্যাটফর্ম, কারণ এখান থেকে প্রচুর লোক মানে চাকদা, রানাঘাট, কৃষ্ণনগর যায়, তো এই কারণে এই স্টেশনটি সব সময় ভিড় থাকে। তো এই যে আমাদের ট্রেন চলে এসছে, এখন ট্রেনে উঠে চাকদার দিকে রওনা দেবো। তো চলো যাওয়া যাক। তো এই যে চলে এসেছি চাকদা নেমে গেছি আর কি। তো এখান থেকে আবার আমাকে যেতে হবে বাস স্ট্যান্ডে, যেরকম আমি সকালে এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম বাসে করে। তো এই যে বাস স্ট্যান্ডে চলে এসেছি, তো দেখা যাক কোন বাসটা ফাঁকা পাওয়া যায়, সেই বাসটা দিয়ে উঠবো। তো চলো এই যে পেয়ে গেছি একটা বাস, এই বাসটি ফাঁকা আছে, তো এই বাসটিতে ওঠা যাক। তো একদমই বাসটি ফাঁকা, খুব একটা বেশি লোক নেই, আর এই যে আমার সিট আমি পেয়ে গেছি। খুবই ক্লান্ত লাগছে, অনেকক্ষণ ধরেই কাজ হয়েছে। তো এই যে বাস দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি লোক নেওয়ার জন্য, তো আস্তে আস্তে ছাড়ছে এখন। তো চাকদা অল টাইমই ভিড় থাকে, চাকদা একটা খুব ক্রাউড এলাকা, এখান থেকে প্রচুর লোকে কাজে যায়, মানে এখান থেকে অনেক জায়গার থেকে লোক আসে যারা চাকদা থেকে ট্রেন ধরে শিয়ালদাতে যায়। তো এই কারণে চাকদা স্টেশনেও সব সময় ভিড় থাকে, তোমরা কোনো সময় দেখতে পাবে না চাকদা ফাঁকা। আর এই যে ট্রেকারগুলো দেখছো, ট্রেকার, অটো, টুকটুকি, বাস, তোমরা চাকদা থেকে যদি চাকদা স্টেশনে নেমে কোথাও যেতে চাও তো অ্যাভেলেবেল গাড়ি আছে, যখন যেখানে ইচ্ছা যেতে পারো, কোনো অসুবিধা নেই।
তো এই যে আমাদের হাই রোডে চলে এসেছি। এই রোডটা খুব সুন্দর একটা রোড, ফাঁকা রোড, বেশি একটা ভিড় থাকে না, আমার দারুণ লাগে। তো বাস চলছে তার গতিতে, আর কিছুক্ষণ বাদেই নেমে যাব, নেমে গিয়ে বাড়ি পৌঁছে যাব আর কি। বেশিক্ষণ নেই আমাদের এখান থেকে। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, এখন বাজে বিকেল 4টে অলরেডি। তো এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে স্নান করব, স্নান করে কিছু খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে বন্ধুর বাড়ি। ওকে আজকে কথা দিয়েছিলাম ওর সাথে যাব এক জায়গা, তো এরপরে ওখানে যাব, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো চলো আগে স্নানটা করে নিই, তার রেডি হয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো যাব আবার সেই চাকদাতেই। তো তার আগে বাইকটা বের করতে হবে, বাইকটা বের করে রেডি করতে হবে। আমার খাওয়া দাওয়া স্নান সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন আর কি টাইম লাগবে অনেকটা যেতে, চলো তোমাদেরকে দেখাই। ওটা আবার কি করছিস? তো এই যে বেরিয়ে গেছি, এখান থেকে যাব ডাইরেক্ট চাকদা। আমি আর চালালাম না, ওই চালাচ্ছে, আমি পেছনে বসে ভিডিও করছি আর কি, তোমাদেরকে দেখাচ্ছি আমাদের জায়গাগুলো। এটা আমাদের রাস্তা, এইদিকেই আমাদের, এখানটাই আমাদের বাড়ি অ্যাকচুয়ালি। এটা আমাদের মেন রাস্তা। এরপরে আর একটা মেন রাস্তা, সেটা হচ্ছে আমাদের হাই রোড, যেটা দিয়ে আমি একটু আগে বাসে করে দেখাচ্ছিলাম। তো এই যে আমাদের সেই হাই রোডটা আবার চলে এসেছি। প্রথমে যাব একটু পেট্রোল পাম্পে, তেল ভরবো গাড়ির আর কি, তেল শেষ হয়ে গেছে, তেল নেই। তো চলো আগে তেলটা ভরে নিই, তারপরে চাকদার দিকে যাওয়া যাক। তো পেট্রোল পাম্প এখন একটু ফাঁকাই আছে, সবসময় ভিড় থাকে পেট্রোল পাম্পটা। তো এই যে যাচ্ছি আর কি, ভালো ঠান্ডা পড়ে গেছে, তো এই কারণে মাফলারটাও নিয়ে নিয়েছি। আর মাঝখানে এক দাদার সাথে দেখা হয়েছে, তো ওই দাদাও যাচ্ছে আমাদের সাথে। তো চলো একটা সিনেমেটিক শট দেখানো যাক তোমাদেরকে। তো আমরা চাকদা চৌমাথা চলে এসেছি। এই যে সেই ফ্লাইওভার, যেখান দিয়ে আর কি এখন গাড়ি যায় উপর দিয়ে, আগে ছিল না, এটা রিসেন্ট হয়েছে, 1 বছর হয়েছে। তো জায়গাটা দারুণ লাগছে, আগের মতো আর নেই, অনেক পাল্টে গেছে, অনেক কি পুরোটাই পাল্টে গেছে। নতুন কেউ আসলে হট করে চিনতে পাবে না। তো আমরা এখান থেকে ডান দিকে মুড়বো, ডান দিকে মুড়ে তো ওর যেখানে আর কি কাজটা করবে সে মানে ওই দিকেই যাবো আর কি। তো চলো যাওয়া যাক। তো এইদিকে আগে কোনো লাইট ছিল না, পুরো অন্ধকার ছিল, তো এখন লাইট দিয়েছে। আর রাস্তাটা তো দু সাইডে অসাধারণ লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। সন্ধ্যাবেলা এদিকে খুব একটা আসা হয় না, তো এখন হট করে আসলাম, দেখতে দারুণ লাগছে আর কি, ফাঁকা রাস্তা। এটা হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক, নতুন হয়েছে আর কি রোডটা, দারুণ করেছে, দারুণ। মানে সুরক্ষিতভাবে যদি কেউ গাড়ি সেফটি চালায় কোনো ক্ষতি নেই, স্মুথ একটা রোড, আর খুব সেফটিভাবে বানানো হয়েছে। দেখতে পাচ্ছ কত চওড়া, আর এই যে লাইট তো আছেই, তার সাথে অসুবিধা নেই। তো চলো ওর কাজটা শেষ হোক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, এই জাস্ট পৌঁছালাম, মাঝখানে আর ভিডিও রেকর্ডিং করতে পারিনি। তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আমাকে অবশ্যই জানিও তোমাদের কীরকম লেগেছে। আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।